দেখো একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি। তো এই যে দেখো ওটস নিয়ে নিয়েছি, যেটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। আর এর সঙ্গে দেব দেখো আমি এই যে মেরি বিস্কুট আছে, মেরি বিস্কুট। তো বাচ্চাদের জন্য তোমরা এরকম ব্রেকফাস্ট বানিয়ে দিতেই পারো স্কুলের টিফিনের জন্য। তো দেখো আর কি কি এর মধ্যে দিতে থাকি আমি। তো আজকে একটু মিষ্টি মিষ্টিই বানাবো। এবার আমি এর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করব, দিয়ে সব কিছু একসঙ্গে মিক্স করব। তো দেখো 4 চামচ মতো এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো। দেখো এখানে 4 চামচ আমি দুধ দিয়ে দিয়েছি গুঁড়ো। আর এর মধ্যে আমি একটুখানি 1 চিমটে লবণও দেব। তো এই মিশ্রণগুলোকে আমি এবার মিক্সিতে পেস্ট মানে গুঁড়ো করে নেব, তারপরে ফিরে আসছি তোমাদের সামনে। তো এটা জাস্ট একবার আমি ঘুরিয়ে নিয়েছি, তারপরে আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম। তো এটাই আমি একটা পেস্ট বানিয়ে নেব, মানে ঘোল বানিয়ে নেব। দেখো পাতলা। তো এই দেখো কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। তো এবার আমি রেসিপিটাকে বানাবো, চলো। আর হ্যাঁ, এটার মধ্যে আমি 1 চামচ মতো চিনিও দিয়েছিলাম। তো দেখো আমি এখানে তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়ার মধ্যে তেলও নিয়ে নিয়েছি। এবার একটু একটু করে আমি এটা করে নেব। তো এটা আমি অল্প অল্প করে এখানে দেব। তো আমি এটা এরকমভাবেই বানাবো আর কি। দেখো কত সুন্দর গোল হয়েছে। তো এখন এটা হতে থাক। এটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে করবো আমি এটা, নাহলে ভিতরটা হবে না ঠিকঠাক। দেখো এটার উপর দিয়ে কি সুন্দর বুদবুদে উঠেছে। এটার এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিতে হবে খুব সাবধানে। এটা খুব নরম। তো দেখো উল্টে দিয়েছি আমি। এটাও হতে 2 মিনিট টাইম লাগবে, কারণ আমি অল্প আছে এটা করছি। তো এটা ভাজা হয়ে গেছে, এটা আমি এবার তুলে নেব। তো এই যে আমি এটাকে তুলে নিয়েছি। তো এরপরে বাকিগুলো আমি এরকম ভাবে ভেজে নেব। তো দেখো এখানে আমি আরেকটা দিয়ে দিয়েছি। তো সেম প্রসেসে অল্প আছে আমি এটাকে ভাজবো। আর এটাকে এরকম ভাবে আমি একটু চারিদিকে করে নিয়েছি গোলটা। এটা দিয়েও দেখো বুদবুদি উঠেছে। আর এই বুদবুদি ওঠা মানে এক পিঠটা হয়ে গেছে, অন্য পিঠটা উল্টে দিতে হবে। তো আমি উল্টে দিচ্ছি, আবার উল্টে দেবো আমি এবার। এটা একদম সরচুকলির মতন দেখতে, আর খেতেও খুব টেস্টি। তো যারা ওটস খেতে চায় না, তো এরকমভাবে বানিয়ে দিতেই পারো, সবাই চুপচাপ খেয়ে নেবে। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এটা জাস্ট একবারই তেল ব্রাশ করে নিয়েছি আমি, কিন্তু আর তেল দিচ্ছি না। এটা কিন্তু অল্প তেলেও খুব সুন্দর খেতে হয়। তো দেখো 2 পিঠটা কত সুন্দর হয়ে গেছে। তো এটাকেও আমি এবার তুলে নিচ্ছি, হয়ে গেছে এটাও। তো দুটো দেখালাম, সেম প্রসেসে আমি বাকিগুলোকেও করে নেব, তারপরে তোমাদের সামনে ফিরে আসছি। তো দেখো আরেকটাও দিয়ে দিয়েছি, সেটাও দেখিয়ে দিলাম। তো এরকম সেম প্রসেসে করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। ততক্ষণ তোমরা একটু ওয়েট করো। এই দেখো বন্ধুরা, ডিনার আমার একদম রেডি। তো এবার
খেয়ে নেওয়ার পালা গরম গরম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমাদের রেসিপিটা পছন্দ হয়েছে নাকি বলো। তো দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে কিংবা ব্লগ ভিডিওর সঙ্গে। ততক্ষণ অবধি খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। তো এটা কিন্তু বাচ্চারা খুব ভালোভাবে খাবে, বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোভাবে খাবে। তো বানিয়ে অবশ্যই দেখো। টাটা। তিল গাছ। তো এই ভিডিওটা আমার কাছে তোলা ছিল, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো দেখো কি মজা আর কি হাসি পাবে তোমাদের আমি জানি। সন্ধ্যেবেলায় ঝিঝি পোকার আওয়াজগুলো কি সুন্দর লাগছে না? তো দেখো, এনজয় করো। তো সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে মাঠে ঘুরতে গেছিলাম, তখন এই ঘটনাটা ঘটেছিল। তো এখানে আমি বরবটি গাছকে বিনস গাছ বলছিলাম, এটার জন্যই আমরা সবাই বিনস গাছ, বিনসের ফুল ধরেছে, সুন্দর লাগছিল সবার ভয়েসটা। কিন্তু জানি না কপিরাইট ক্লেম আসবে নাকি। তো এখানে গান চলছিল তার জন্য, কিন্তু তাও রাখলাম দুটো ভয়েসই। যদি গানের জন্য আমাকে কপিরাইটটা অফ করতে হয় তাহলে এই ভয়েসটাই তোমরা শুনবে, আর যদি হাসি পাই তাহলে হাসবে। কিন্তু আর যে ভয়েসটা অরিজিনাল ছিল সেটা শুনে তোমরা অবশ্যই হাসতে রেখেতে। তো আমরা গ্রামে থাকি, তাও সব গাছ আর কি চিনতাম না আর কি। তো এটাই বলছি, এটা বরবটি লাগবে তোমরা জানো। তো চলো আজকে এটা বরবটি, বিনস না। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আমাদের অবশ্যই মজা লাগবে।